কিশোরগঞ্জের মহিষাখালীর বাবারা একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করবেন। আমার সাবজেক্ট দিয়েছে আপনারা দেখেছেন শানে আউলিয়া। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে বয়ানটা করার জন্য। আমার বয়ানের সময় হচ্ছে প্রথম থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়। যতক্ষণ মাইকে থাকবো ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব মানুষকে বয়ানটা বোঝায়া দেওয়ার জন্য। আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করে একটা হাদিস শোনাইছি। এরপরে জিকির আজকার মুনাজাতের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে জমজমাট করেছি। তবে একটা কথা মনে রাখবারে মুসলমান, আমি যতগুলা কথা বলতেছি অন্তরের কানটা লাগিয়ে শুনবা। আমার 10টা কথা যদি ভুল হয়, একটা কথা যদি সঠিক হয়, আমার ভুলটারে মাটি দিবা, সঠিক কথাটার উপর আমল করবা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা পূর্বে কি প্রেরণ করেছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ এই কথা বইলা কেন তখন নাই, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কয় বান্দা নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। এবার আপনারা বলেন, ও মহিষাখালীর বাবারা, আমরা মনে মনে ভালো চিন্তা করি না খারাপ চিন্তা করি, মানুষের ক্ষতির চিন্তা করি না ভালো চিন্তা করি, আমার আল্লাহ এই খবর সম্পর্কে জানে কি জানে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, হযরত আবুল হাসান নূরে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন। যিনি বসবাস করতেন বাগদাদ নগরীতে, যিনার বাড়ি হইল শাম দেশে। উনি শাম দেশ থেকে পড়ালেখা করার জন্য বাগদাদে আগমন করেছে। আবুল হাসান নূরে বাগদাদী উনি কোনো সাধারণ ওলি না। যেই জামানায় জুন্নুন মিশরি, যেই জামানায় জুনায়েদ বাগদাদী, যেই জামানায় বড় বড় ওলি ছিলেন, ওই জামানার ওলি হইল হযরত আবুল হাসান নূরে বাগদাদী। আবুল হাসান নূরে বাগদাদী এমনি নূরে বাগদাদী হয় নাই, উনি একটা বাড়িতে তাইকা পড়ালেখা করেছেন। ওই বাড়ির মধ্যে পড়ালেখার অবস্থায় ওনার বাড়ির মালিক রাত্রবেলা ঘর থেকে বের হয়ে দেখে আবুল হাসান যেই ঘরের মধ্যে পড়ালেখা করে তার ঘরের মধ্যে তাইকা আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ওই ঘরের বাদশা মালিক যাইয়া জুনায়েদ বাগদাদীর কাছে যা ফরিয়াদ জানায়, হুজুর আমি তো আমার ঘরের বাড়ির যে হুজুরটাকে দেখলাম, ওনার ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত দেখা যায়, আমার মনে হয় এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। জুনায়েদ বাগদাদী কয়, না না, উনি কোনো সাধারণ ছেলে না। ওনার জন্মের আগে ওনার আব্বা জান ইন্তেকাল করেছে, ওনার জন্মের পরে 7 বছরের মাথায় ওনার আম্মা জান ইন্তেকাল করেছে। কিন্তু ওনার আম্মা জান ওনার জন্মের পর থেকে, যখন থেকে ওনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, এরপর থেকে আর কোনোদিন উনি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আমরা তো ফজর বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কাজা হয়ে যায়। আর হযরত আবুল হাসানের মা উনি তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, মানে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। এবার বলেন এই নামাজের বরকত আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? নামাজ ধর বরকত আসেনি? আছে। আপনাদের যদি কষ্ট হয় আপনারা ধৈর্যের সাথে বসবেন, কত সুন্দর হইতো যদি সবগুলা মানুষ বসতো। দাঁড়ায় ওয়াজ শুনবে না, আমরা কইেন না, আমি না কইয়ে দিলাম, বলা যাবে না, আপনারা দাঁড়ায় ওয়াজ শুনবে। মানে সামনে থাকলে দেখে দেখে ওয়াজ করতাম, কারণ তারা আমার দেখে আমি আর দেখি না। আচ্ছা, যদি ফোলা মায়ের দেখে, মাইয়া যদি ফোলারে দেখে, ফোলা যদি মায়ের না দেখে, বিয়াটা হয়ে গেল গা, তে 500 টাকা যদি যায় দেয়, ফোলাটা কালা, মায়েরা কালা, তখন আর তার রুচি লইব বোটার প্রতি। অবস্থা এমন হইল, তোমরা আমারে দেখে চিনবা, কিন্তু আমি তোমারে চিনতাম না। আজকাল যে ঢাকা শহরে ঘুরি আর কুমিল্লা শহরে ঘুরি, হুজুর আসসালামু আলাইকুম, চিনছুন নি হুজুর আমারে? চিনছুন না তো, বাড়ি কো? হুজুর কিশোরগঞ্জ, মাহফিল করছুন যে জয় কা, তুই আমার দেখছিস, আমি তোরে দেখছি না? দেখি না হুজুর, তো তোর চিনলাম কেমন আমি? বিষয় তো এটা হয়েছে, তোমরা আমারে দেখতাছো কিন্তু আমি তোমরা দেখতেছি। মন চাইলে বইও, মন না চাইলে বইয়ার দরকার নেই। আল্লাহ আমরারই কবুল করো, আমিন কোন। ওয়াজ যেটা দর্শি এটা করবনি, আপনারা আসুননি, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মোবাইলটা দিতে হবে শুধুটা, আচ্ছা আচ্ছা, মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এখন তো হয়ে গেছে গান। কেউ বড় হয় দনে জনে, কেউ বা আবার মান সম্মানে, আমরা চাই গো নবীর প্রেমে থাক
থাকতে ভরে জীবন ভর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, জগৎবাসী, এই ছেলেটার মা তার বয়স যখন 7 বছর বয়স ইন্তেকাল করছে, তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর, মানে সন্তান জন্ম দেওয়ার 40 দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, হারাম ওয়াক্ত ব্যতীত। কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির 6 বছর বয়স, তখন তাইকা সে তার আম্মা জানলে অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আসেন রে বাবারা, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের একটু ফজিলত বর্ণনা করি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, নবী, আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবীজি এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়েছে, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। আমার নবীজি সিজদার মধ্যে যে কান্নাকাটি করতেছে। নবী যখন এশারের নামাজের পর থেকে নামাজের সিজদা দেয়, আম্মা জান আয়েশা কয়, আমার নবীর এত লম্বা সিজদা, এত লম্বা রুকু আর কোনোদিন দিতে দেখি নাই। আমার নবীজি 2 রাকাত নামাজ পুরা রাত পর্যন্ত আদায় করে ফেল। কথা কত আমি দাঁড়ায় রয়েছে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব প্রেমা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পুরাটা রাত লেগে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে, আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাবো। আমার উম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা, আমার উম্মতেরা জন্য তো আমার উম্মতেরা তো আমি নবীর জন্য দিওয়ানা। আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কই, নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বিরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, অসংখ্য পরিমাণ বরকত আপনার দান করবে। কঠিন কোন রোগে যদি আক্রান্ত থাকেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শেফা দান করবে। কঠিন কোন বিপদে যদি পড়ে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা আবু হাসানের একটা পাওয়ার হইল। তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন, সেই সন্তান তার মাকে দেখা দেখা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ যখন পড়ে, তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে, তার নামাজের সময় আল্লাহর
অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাযিল হয়। এই জন্য তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবারে ডাক দিয়ে কই হুজুর, এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায়, আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে, আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না। এখন এনা ডাক্তার বাইন হইছে, ডাক্তার বাইন হইয়া কত রকমের চিকিৎসা বের করছে, স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে, কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবে, তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো। মানে এখন যে যুগ আসছে, স্বামীর যদি সমস্যা হয় ডাক্তার বলতে পারতেন যে স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, স্ত্রীর সমস্যা হলো ডাক্তার বলতে পারেন যে স্ত্রীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা যায়। কিন্তু তখন সেই সমস্যার সমাধান ছিল না। হযরতে আবুল হাসানের ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলতেছেন, তিনি যার বাড়িতে বসবাস করেন তিনি বলতেছেন, আমার স্ত্রীর গর্ভ থেকে 11 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। কয় বছর? 11 বছর কোনো সন্তান হয় না। আপনি বলেন হুজুর, এমন কোন মাধ্যম আছে যেই মাধ্যমের মাধ্যমে আমি সন্তান পাইতে পারি? এবার আবুল হাসান ডাক দিয়ে কয়, বাবা আপনি কি আল্লাহর কাছে কামনা করেছেন সন্তানের জন্য? বলে হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে কম দোয়া করি নাই। এবার ডাক দিয়ে কয়, আপনার স্ত্রীকে আল্লাহর কাছে কামনা করেছে সন্তানের জন্য, আপনারা কোন আমার আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু বাবারে, আমার আল্লাহ তাআলার কাছে আপনি ডাইরেক্ট কামনা করতে গেলেন, পাইলেন না তো পাইলেন না, কারণ আপনার দুনিয়া এবং আখিরাত আপনি ক্লিয়ার করার জন্য কোন হক্কানি রব্বানি মাশায়েখে আদম পীরের হাত আপনি ধরেন নাই। যেহেতু সাবজেক্টটা শানে আউলিয়া, আউলিয়া কেরামের শান ও মানাজমতের বয়ান আমি আপনাদের কাছে করব। আপনি যদি হক্কানি একজন পীরের হাত ধইরা আপনি যদি ওনাদের তালিম তরবিয়ত মোতাবেক চলাফেরা করেন, তাইলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আপনার আখিরাত পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি দুনিয়াতে আখিরাতকে সুন্দর করার জন্য আপনি কাজকর্ম করেছেন। এই জন্য আশিক বলে, ওরে চাইলে কেউ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আর জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে পাপের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, বাচ্চাটার বয়স মাত্র 8 বছর, 6 বছর থেকে তাহাজ্জুদ পড়ে, তাহলে 6 বছর 7 বছর 8 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছে টানা 3 বছর। ডাক দিয়া কই, ও বাদশা, আপনি তো আল্লাহর কাছে চাইছেন, আপনার বউও তো চাইছে, কোনদিন জামাই বউ দুইজন একলগে চাইছেননি? মারহাবা। এবার কত দোয়া করেন আপনারা, দোয়া দি কবুল হয় না। ওই যে বাসর রাইতে ঢুকাইয়া দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছিল, এরপরে বউরে লয়ে কবে 2 রাকাত নামাজ পড়ছেন? বুকটা তার দিয়ে কর। এই যে লাইলাতুল মেরাজের রাত যায়, বরাতের রাত যায়, কই বউরে লয়ে তো 2 রাকাত নামাজ পড়েন না। আপনি কত সুন্দর বিল্ডিং ঘর বানান, আপনার বিল্ডিং ঘরে বারান্দা থাকে, আপনার বিল্ডিং ঘরে 2টা 3টা ওয়াশরুম থাকে, আপনার বিল্ডিং ঘরে কত সুন্দর ডাইনিং ড্রয়িং রুম থাকে, একা একা ইবাদতের জন্য একটা ঘর থাকে না। কি কথা কন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল ডাক দিয়ে কয়, স্বামী স্ত্রী 2 জন একসাথে দোয়া করছেন নি? একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আমরা সমাজে নতুন নতুন মাসালার ফতুয়া দেই না, বেড়ার অভাব নাই। আয়া কয় সম্মিলিত দোয়া করা বেদাত, এমন সিটিং আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই সিটিংটির কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে যাইতেছে। আগে কত সুন্দর তারাবির নামাজ পড়তাম আমরা,
20 রাকাত। যুবকটার কানের মধ্যে মাথার মধ্যে ফতুয়া দিয়া দিতে, ফতুয়া ঢুকাই দিতে, কয় 8 রাকাতের বেশি কোনো তারাবি নাই। নবীজি 8 রাকাতের বেশি পড়ছে না। এবার রমজান মাস আসলে মসজিদের ভিতরে সামনের কাতারে যায় 20 রাকাত তারাবি সবাই পড়ে। এবারে নতুন মাসালা শিক্ষা, নতুন ফতুয়া শিক্ষা, মসজিদের সামনের কাতারে 8 রাকাত পড়ে মুরব্বিরা ডিয়া ডিয়া বাইর হয়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও বাংলা সমাজে আছে না? না, আপনার ইবাদতের একবার কাইটটা ভাঙসার করে দিতেছে। একবার নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়ায়, তো নির্বাচনে দাঁড়ায় দেখবেন এরা সাদা সাদা পাঞ্জাবি আর পায়জামা করে না, সাদা পাঞ্জাবি পায়জামা পরে। তা আল্লাহ রহমত হইলে বেটা নির্বাচনে দাঁড়ায় বেটা দৌড়ে যায়, কইছে এগো আমি তো সুন্দর একটা পায়জামা কিনছি সাদা, এটা তুমি একটু কষ্ট করে 2 আঙ্গুল কাটতে শুরু করে দিও। কইছে এত ভাবতাম না, বাজার থেকে কিনছেন কমে আনতে বললেন না, দেখে দেন। বেটা চিন্তা করলো, জোর নিজের বউরে কইলাম দিল না, পুতের বউরে একটু কইয়া দিই। পুতের বউর কাছে গেছে, বগো তুমি তো আমার কলিজার টুকরা ছেলের বউ, তুমি একটু ফাললে আমার পায়জামাটা একটু 2 আঙ্গুল কমাই দিও। কো বাবা আমি তো আপনার নাতির দুধ খাওয়াইতেছি, আমি ভাবতাম না ছোট বউরে যায়, ছোট পুতের বউরে যায় কইতেছে তুমি আমার পায়জামাটা একটু কাইটা দিও। বেডি খুব আদর যত্ন করে নিয়া বেডি এটার 2 আঙ্গুল কাটছে, কাইটা এটা সুন্দর করে সেলাই করে নিয়ে আলনার উপরে রাখছে। বড় পুতের বউ বাইরে কইতেছে আরে আব্বা দিছে কইরা দিল না কেউ, এবেডি যায় এটা আর 2 আঙ্গুল কাইটা সেলাই করে আবার এনে রাখছে। পরে নিজের বউ বাইরে দেখতেছে কি রে পায়জামাটা এটা রাখতে গেল, পায়জামাটা কেউ কমাই দিল না, বেডি নিয়ে এটা আর 2 আঙ্গুল কাটছে। 6 ইঞ্চি করে কাটছে, 2 ইঞ্চি করে কাটছে, কয় ইঞ্চি হইছে? আচ্ছা কোন প্যান্টের যদি 6 ইঞ্চি কাটে এটা কি ফ্যান না হাফ প্যান্ট? তো আমরা সমাজে ইবাদতরে কাটতে কাটতে এমন হাফ প্যান্ট বানায় ছাইরা দেয়, এমন সিটারও আছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। ইবাদত যদি করেন না এইটা নাই ওইটা নাই, এই দোয়া নাই ওই দোয়া নাই, এই নামাজ নাই ওই নামাজ নাই, বুঝবেন যে বুঝছি শয়তান তার লগে আছে, যেহেতু কোনো কিছু নাই শয়তান আছে তার লগে। কথা কই না ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দিক। এই যে সবাই মেরাজ গেল, কত মসজিদের ভিতরে দানা শুনছে, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারের তরেরাম এবার ডাক দিয়া কয় জামাই বউ এক লগে দোয়া করবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবেন, এক লগে দোয়া করলে দোয়া কবুল হয়। তো যারা কয় এক লগে কোনো দোয়া নাই, আমি গত জুমার আগে জুমা আমার মসজিদের সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম। নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইয়া নবীজির কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বের হইছেন। বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় আনাস তুমি আমি যা দেখতেছি তুমি দেখতে পাও কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ না আমি দেখতেছি না, তবে আমি দেখতেছি আপনি তাকে আছেন, একসাথে অনেকগুলা লোক আসমানের দিকে হাত উঠে দোয়া করতেছে। আমার নবী ডাক দিয়া কয় আনাস আমি শুধু এইটা দেখি না, আমি দেখতেছি যারা যারা দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তাআলার নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন সেই নূরটা দেখতে পাই। আমার নবী দোয়া করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকে দেখলাম, এবার নূরটা আমার চোখ দিয়েও দেখতেছি। এবার আমার নবী বলে আনাস তাড়াতাড়ি করো আমরা তাদের সাথে দোয়াতে যে শরীক হই। এবার আমার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একসাথে ওই দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন। তারা যেই দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন বললেন। আরে বাবা মনে রাখবা, সবাই যদি কোনো জায়গার মধ্যে কোনো দোয়া করে কেউ যদি আমিন বলে, তারা যেই দোয়া করে এই দোয়াটার অংশীদার আমিন বলনে ওয়ালা ব্যক্তিও পাওয়া যায়। এবার রাহমাতুল লিল আলামিন নবীর এই হাদিসে মুবারক আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, আমরা যে জায়গার মধ্যে দেখলাম অনেকগুলা মানুষ একসাথে দোয়া করে, তারা দোয়া করতেছিল তাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, খরা লাগছে, তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে বৃষ্টি প্রদান করে। আর আমার নবী আমিন আমিন বলেছে। আমরা এখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পর একটানা 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। তার মানে বোঝা যায় একসাথে অনেক ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য সবাই একসাথে বেশি বেশি করে দোয়া করবেন। কোন জায়গায় দোয়া কইলে দাওয়াত দিক আর না দিক দোয়াতে শরীক হইবেন। মনে রাখবেন একসাথে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান ডাক দিয়ে বলতেছে, এ বাবা
আপনি কি দোয়া করেছেন আপনার স্ত্রীকে নিয়ে? বলে না। বলে আজকে থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া আপনি এবং আপনার স্ত্রী একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী এতদিন তো আমার সন্তান হয় না, তোমাকে আমি দোষ দিতাম, তোমার সন্তান হয় না তুমি আবার আমাকেও দোষ প্রদান করতা, কিন্তু না না না, এখন থেকে আমরা দুইজন কাউকে দোষ দিব না। আসো না আজকে রাতে স্বামী স্ত্রী একসাথে ওযু বানাইয়া, এতদিন তো আলাদা আলাদা দোয়া করেছি, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া কামনা করি। এবার স্বামী স্ত্রী দুইজন ওযু বানাইয়া রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কই, মুনি ও দয়াল আল্লাহ, আপনি আমার একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন। আপনারা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি কই না সন্তান চাইলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? ওনারা দুইজন বলে তাহাজ্জুদের নামাজ একটানা 3 মাস পর্যন্ত পড়েছি। 3 মাস, একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া আমরা স্বামী স্ত্রী একসাথে দোয়া করেছি। একদিন যখন 3 মাস শেষ, আমরা দোয়া কইরা নামাজের মুসল্লার মধ্যে কাঁদতেছি। কান্না করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম কোথা থেকে জানি গায়েবী ভাবে একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মাধ্যমে আমাদের কানের মধ্যে শব্দ হইতেছে, এ আল্লাহর বান্দারা, তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়া সন্তান কামনা করো, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে, তোমাদেরকে একটা নেককার সন্তান দান করবে। হায়রে আমার মুসলমানের দলেরা, ও আমার মহিষাকালীর যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন যাদেরকে আল্লাহ 11 বছর পর্যন্ত কোনো সন্তান দেয় নাই, হঠাৎ করে যদি গায়েবী ভাবে শব্দ পায় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান প্রদান করতেছেন, আপনারা বলেন তারা কি খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। 11 বছর পরে সন্তান পাবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে তাদেরকে একটা সন্তান দেওয়া হয়েছে। তারা সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করে। এবার যেই বাদশা আবুল হাসানের কাছে তাহাজ্জুদ নামাজের তালিম নিছে, আবুল হাসান নামক আল্লাহ তাআলার ওলির কাছে যায় বলতেছে, হুজুর, ও হুজুর, আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার মানুষ করছে, কিন্তু আমার আব্বা আম্মা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না। আপনি কি আমাকে বলবেন আপনার তালিমের মাধ্যমে আমার আম্মা আব্বার কবরের খবর আমি জানতে পারবো কিনা? হাইরে আমি জানি না মহিষাকালীর কত যুবকেরা তাদের মারে মাটি দিয়া, তাদের বাবারে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। মনে রাখবে মহিষাকালীর বাবারা, তোমাদের মা যদি কবরে থাকে, তোমাদের আব্বা যদি কবরে থাকে, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। এবার আল্লাহর বলি তাকে তালিম প্রদান করলেন, তুমি তালিম নাও, এখন থেকে তুমি আমার আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা, আল্লাহ যেন তোমার একটা তোমার আব্বা আম্মার খবর তোমারে জানায়া দেয়। এবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া বারবার কান্নাকাটি করে। উনি বলেন আমি কান্নাকাটি করতে করতে যখন আমি বারবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার আম্মা আব্বার কবরের খবর তুমি বলো, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা 1 দিন 2 দিন 3 দিন করে দোয়া কবুল করে না। অল্প কিছুদিন পরে ওই বাদশা বলে, আমি দেখতে পাইলাম আমি যখন নামাজের মুসল্লার ভিতরে কান্না করি, আমার মা আমার আব্বা জান আয়েশা আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? আপনাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাতের পোশাক, এই পোশাক তো দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না। ওনারা আমারে ডাক দিয়া কয়, আমরা হইলাম তোমার কলিজার টুকরা মা বাবা, তোমার জন্মদাতা মা বাবা। আপনারা কোথা থেকে আগমন করেছেন, কি কারণে আগমন করেছেন? বলে তুমি না তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে জানতে চাইছো? আমার আল্লাহ তাআলা এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাবা তোমার সাক্ষাৎ প্রদান করলাম। অনেক সন্তান দেখবেন মা বাপরে আপনারা স্বপ্ন দেখেন, অনেকে মা বাপরে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, দাদা দাদি মারা যাওয়ার পর স্বপ্ন দেখেন, নানা নানি আত্মীয় স্বজন স্বপ্ন দেখেন। যদি কেউ কাউকে স্বপ্ন দেখেন, আপনারা এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হবেন না। মনে রাখবেন স্বপ্নে তাকেই দেখানো হয় যাকে স্বপ্ন
স্বপ্ন দেখাইলে কবরবাসী উপকৃত হবে। আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন সাথে সাথে ওযু কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমি স্বপ্ন দেখলাম তুমি তারে মাফ করে দাও। বলে কেন কেন? বলে স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি দোয়া করলে যাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে মাফ করে দেয়। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে এই কথাটা লিখে দিয়েছেন। এবার সন্তান ডাক দিয়া কয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আম্মা আব্বার মরার পরে কবর অবস্থা সম্পর্কে জেনেছি, আমার কাছে বড় ভালো লেগেছে। হায়রে মহিষাকালীর কত সন্তানেরা তাদের মারে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তাদের বাপরে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তারা মায়ের খবর জানে না, তাদের বাবার খবর জানে না। সন্তান পুকুর পাড়ে বাসুরার নিচে যে আম্মারে শোয়া দি না, কই তোমার আম্মা তো এখন আর তোমার সন্তান বলে ডাক দেয় না। একটা বার কি চিন্তা করেছো, তোমার মা জননী দুনিয়াতে থাকা অবস্থায় বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করেছে, তোমার আম্মা জান তোমার জন্য বড় কষ্ট করেছে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না, এই জন্য তো আসে শুনে শুনে লাগতেছে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। আরে আমার যুবক এ মুরব্বী বাবারা, এ পর্দা নসিনী মা বোনেরা, ওই আব্বা জান তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বর্তমান সমাজে তো পচা, বর্তমান সমাজের পোলাপানে তো পচা, তাদের স্ত্রী তাদেরকে কথায় কথায় বলেছে, তোমার আব্বা আম্মার কি তুমি একা সন্তান নি, আর তো 2-3 ভাই আছে, তুমি কেন তোমার মা বাপরে একা একা খাওয়াও? এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে আলাদা করে দেয়, মা বাপ এক সপ্তাহ এক ঘরে আর এক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে আলাদা করে দেয়, সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। হাইরে কত মা বোনেরা, কত আম্মারা আব্বারা তারা ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে রাত্রবেলা কান্না করে তারার বালিশ ভিজায়। কারণটা কি? কারণ তারার ফুটে তারার লোক হোসা গলায় কথা কয়, তারা সন্তান তারার দাম দিয়া কথা কয় না, তারা সন্তান তারার বাদ দেয় না। সন্তান বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, তোমার আব্বা জানের জুতাটা চিরা চিরা পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাগতো, তোমার আব্বা জান কোনো দামি জুতা পরে নাই, তুমি সন্তানকে নতুন জুতা কিনা পরাইছে। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে, এ সন্তান ঈদের দিনে আব্বা জান কোনো নতুন জামা কাপড় পরে নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। হাইরে তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব, আব্বা জানলে 1000 টাকা দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তানের দল তোমার আম্মা জান অন্ধকার কবরে। মনে আসেনি তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তান কই টাকাটা মা জননী কইলা দিয়া দিত, কিন্তু মা নিজের কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো। হাইরে আজকে তোমরা সন্তানের কাছে কত টাকা, কিন্তু তোমাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই আম্মা আব্বারে অনেক সন্তানেরা বাদ দেয় না, আম্মা আব্বারে
আব্বারে কষ্ট দেয়, আম্মা আব্বারে ধমক দেয়। দে রে আমার মহিষাকালীর যুবক, দে রে আমার মুরব্বী বাবারা, তোরা পাও আমার সামনে দিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে। রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসিতে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ সদর জেলার সদর থানাধীন বৌলাই মহিষাখালী বুইয়া পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে সৈয়দ আতাউল হক খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আজকের মুনাজাতে আমি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় নাখানদার, আমি সবচাইতে বড় নালায়েক নাচিস গো আল্লাহ। তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। এগো আমার এই মহিষাখালী এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, একটা হাতও আমার আল্লাহ খালি দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইনি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার মহিষাখালী বুইয়া পাড়া আশেপাশে এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকানপাটের আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে, আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দাও না রে ভাই। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না। ভাইরা রে, তোমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই, একদিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের বাসিন্দা হইয়া যাইবা। জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লালে লাল হয়ে গেছে। আল্লাহ আমরা জানি আমরা সবচাইতে বড় গুনাহগার, গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে তোমার কাছে আমরা আটকা পইরা যাই। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তোমার রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে
আজকের মুনাজাতের মধ্যে আমরা যেই দুয়ার জন্য হাত বাড়াই না, আমরা নগণ্য, আমরা নাচি, সৈয়দ আতাউল হক খন্দকার পীর তোমার কাছে নগণ্য না। ওনারা কামেল মানুষ, ওনাদের উসিলে আমরা দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা নাও। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা বিদেশের বাড়িতে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে দিয়া এমন আব্বা অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও দয়াল রে। আবার কত এতিমের আঘাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আযাব দিও না ও আমার আল্লাহ। আমরা আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি, তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ দেখালই তোমার মনে। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকে প্রবাসের বাড়িতে তাইকা দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসীর অসুস্থতাকে কামাই রুজি করে সহি সালামতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের এই মহিষাখালী ভুইয়াপাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুইয়া সাহেবের বাড়ি সংলগ্নে এই জান্নাতের বাগান, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়ান না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় যতগুলা দরখাস্ত করলাম আমার পেয়ারা নবীর উসিলায় কবর মঞ্জুর করে নাও। আরে যারে নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।